আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের রাখাল রাজা বাংলা মায়ের আদরের সন্তান, মাটি ও মানুষের নেতা, জনগণের নেতা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান শিক্ষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এই আলোচনা সভার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক গাজী ওহিদুজ্জামান লাবলু, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা বিএনপির অন্যতম সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, আমাদের বর্ষিয়ার নেতা, আমাদের সকলের মুরব্বী আব্দুল সালাম বাতের, জেলা বিএনপির অন্যতম সদস্য মির্জা জহুরুল হক, জেলা বিএনপির অন্যতম সদস্য হাসানুল কবির লিন সহ নেতৃবৃন্দ। যদি ফোন হয় কাটতে দেবেন। আজকের সকাল থেকে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে দিনটি শুরু করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদেশের গণতন্ত্রী মানুষরা দোয়া করেছে, হে আল্লাহ, যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা করেছে, যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা করে খ্যাত হত্যায় নিজের সম্মুখ সকলে যুদ্ধ করেছে, জীবনের বাজি রেখেছে, ইতিহাসের বাঁকে বাঁকে দেশের যখন প্রয়োজন হয়েছে আবির্ভূত হয়েছেন, তিনি হলেন জিয়াউর রহমান। তিনি যেমন যুদ্ধ করেছে তেমনি যুদ্ধ ঘোষণা করেছে। অনেকে পালিয়ে গেছে, তিনি পালিয়ে যাননি, জীবনের মায়া ত্যাগ করে কালুকার নেতাবৃন্দ থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় এলেন, আপনারা জানেন আমূল পরিবর্তন করেছেন। আজকে দুদিনের বন্যায় আমরা কাবু হয়ে গেছি। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত থাকত, তাহলে কোন জায়গায় পানি বাড়তো না। ঠিক আপনারা বন্ধ করে দিলেন সেই কর্মসূচি। অথচ কালে খালের তীরে তীরে কোদাল হাতে যে ব্যক্তিটি ওই অঞ্চলের মানুষকে দিয়ে খাল খনন করেছে, সেই জিয়াউর রহমান আপনার ভাই, যিনি কুয়েতে থাকেন, যিনি সৌদি আরব থাকেন, যিনি বিদেশের শ্রমিক, যিনি বিদেশে কাজ করেন, সেই প্রথম G2G অর্থাৎ সরকার থেকে সরকার এই ব্যবস্থার মধ্যে থেকে বিদেশি মানুষ শ্রম রপ্তানি করেছে জিয়াউর রহমান। ঠিক কিনা? বিদেশের গার্মেন্ট শিল্প সকলে বলেছে ব্যাক টু ব্যাক এলসি করলে বাংলাদেশের বাজার খারাপ হয়ে যাবে, বাংলাদেশের কাপড় ইন্ডিয়ায় চলে যাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। জিয়াউর রহমান বলেছিলেন, আমাদের দেশের মানুষকে কর্মসংস্থান দিলে কেউ চুরি করে না, কেউ অন্যায় করে না। আজকে 1 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে গার্মেন্টসে চাকরি করে। আর কারণে কার বিধান কারণে সেটা জিয়াউর রহমান। প্রিয় বন্ধুরা, রাত বলেছে সেই আরফাত ময়দানে যখন আমরা হেঁটে গেছি, প্রতিটি গাছে রাখা দেখেছি জিয়াটলি মনটা ভরে গেছে। এই পবিত্র মক্কা মদিনায় আমার প্রমাণ করে দিয়েছে ওই মরুভূমিতেও গাছ হয় এবং তার শ্বাস প্রশ্বাসের মানুষের শরীর ভালো থাকে। তিনি তো জিয়াউর রহমান। আলকুস কমিটি ইরান ইরাক যুদ্ধে পরাশক্তিরা একের পর এক দুটি মুসলিম রাষ্ট্রকে যুদ্ধরত অবস্থায় বাজিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। বাংলাদেশ থেকে বিশ্বের এক প্রান্ত থেকে একজন রাষ্ট্রপ্রধান বলেছেন আলকুস কমিটিকে আরো শক্তিশালী করতে হবে। সেই আলকুস কমিটির মাধ্যমে ইরান ইরাক যুদ্ধ বন্ধ করেছে। তিনি জিয়াউর রহমান। আজকে রোহিঙ্গারা বাংলাদেশে বসবাস করে, কিন্তু প্রথম যখন রোহিঙ্গারা এসেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছে 7 দিনের মধ্যে যদি এদের প্রবর্তন না করা হয়, এদের সরিয়ে না আনা হয়, তাহলে মিয়ানমারের রাজধানী বাংলাদেশে
বাংলাদেশের পানি, এই বাংলাদেশের জলবায়ু, এই বাংলাদেশের সবকিছু মিলেমিশে একাকার হবে। সন্তানরা যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা বাংলার ভাষা আন্দোলন করেছে, যারা 69-এর গণঅভ্যুত্থান করেছে, যারা দেশের মানুষের আয়ুকাঙ্ক্ষা হারিয়েছে, যারা দেশের মানুষের স্বৈরাচারকে হারিয়েছে, সেই বাংলাদেশ সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের বাংলাদেশ। কিন্তু বন্ধুরা, যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে বাংলাদেশ কায়েম করা হয়েছে, যে ভোটের জন্য যুদ্ধ করে বাংলাদেশ কায়েম করা হয়েছে, সেই ভোট আর বাদের জন্য বাংলাদেশ যুদ্ধ হয়েছে, সেই দুইটি জিনিস এখন অনুপস্থিত। আমাদের কোনো ভোটের অধিকার আছে? আমরা ভোট দিতে পারি না। রাতের পর দিনে, দিনের পর রাতে ইভিএম টিভিএম কেমন কি করে হয়ে যায় আমরা জানি না, জনগণ জানে না, কিন্তু তারা নির্বাচিত হয়ে যায়। এবার আমরা মানি আমাদের ভাবের অধিকার নাই। আজকে মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে গেছে, নিম্নবিত্ত আরো গরিব হয়ে গেছে, গ্রামে হাহাকার চলছে, দুর্ভিক্ষ চলছে। এ যেন দুর্ভিক্ষর পদধ্বনি, এ যেন সেই ৭৪-এর পদধ্বনি, এ যেন সেই ৬২-র জাল পড়ার ইতিহাস আমাদের দেশে আবার ফিরে আসে। আমরা এটা হতে দিতে পারি না। আজকের শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের ভোটের অধিকার ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের ভাতের অধিকার ফিরে না আসবে, আমরা হাজির নাজির করে রাজপথে থাকবো। রাজি আছে? আমাদের ইসলামের জায়গা জেলখানা, জেল দিয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। আজকের দিনে আর বক্তৃতা নয়, শহীদ জিয়ার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকে।